একজন প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা জিনার গুনাহ মাফ করবেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটিকে অত্যন্ত ঘৃণা করেন। এটি অত্যন্ত ঘৃণিত একটি কাজ। যখন কোনো মানুষ জিনায় লিপ্ত হয় তখন তার ঈমান ঝুলন্ত অবস্থায় থাকে, নাউজুবিল্লাহ। যে ব্যক্তি জিনা করে দুনিয়াতেই কিছু আযাব আল্লাহ তাআলা তাকে দিয়ে থাকেন। দুনিয়াতেই জিনাকারীর জন্য যে আযাবগুলো আল্লাহ তাআলা দিয়ে থাকেন সেগুলো হচ্ছে সমাজের কাছে অত্যন্ত ঘৃণিত হবে, অর্থাৎ লোকজন তাকে ঘৃণার চোখে দেখবে। তার জীবনে এমন একটা সময় আসবে যখন তাকে পেটের দায়ে ভিক্ষা করতে হবে, মানুষের দুয়ারে দুয়ারে তাকে হাত পাততে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তিগুলো তাকে দুনিয়ায় দিয়ে থাকবেন। কিন্তু এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ কখনো ক্ষমা করবেন কিনা। এর উত্তর হচ্ছে হ্যাঁ, কেননা আল্লাহ রাব্বুল আলামিন গাফুরুর রহিম। কিন্তু আল্লাহ তাআলার ক্ষমা লাভ করতে হলে তাকে ডাকার মতো ডাকতে হবে। আল্লাহ তাআলাকে ডাকার কিছু পদ্ধতিও রয়েছে, যেভাবে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিবেন এবং সেই সাথে আমাদের সকল চাওয়া পাওয়া এবং জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেক পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। চলুন জেনে নেই কিভাবে আমরা জিনার শাস্তি থেকে ক্ষমা পেতে পারি। প্রিয় দর্শক, তওবা করার ক্ষেত্রে যদি 4টি শর্ত আমরা ফিল আপ করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নেবেন। যদি আপনি চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে তওবা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন। 4টি শর্তগুলো হচ্ছে: 1. আপনি ইখলাস মনে তাওবাতুন নাসুহা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। 2. আপনি যে কাজটি করে ফেলেছেন বা যে ভুলটি আপনার দ্বারা হয়ে গেছে সেটার ব্যাপারে অনুতপ্ত হবেন। এর জন্য বেশি বেশি কান্না করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে বলবেন, যে কাজটি আমি করেছি হে আল্লাহ, তার জন্য আমি অনুতপ্ত। আমি ভবিষ্যতে এরকম ভুল আর কখনোই করব না। তখন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিতে পারেন। 3. যদি আপনি এরূপ অঙ্গীকারনামা আল্লাহর কাছে দেন যে আপনি আপনার ভবিষ্যতে আর কখনো এরকম কোনো অন্যায় কাজ করবেন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিতে পারেন। আপনার মনের মধ্যে যদি এরকম অনুতপ্ত আসে যে আপনি যা করেছেন খুবই অন্যায় করেছেন এবং আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এবং আল্লাহর কাছে তওবা করছেন, এর ফলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিতে পারেন। 4. যদি আপনি জোরপূর্বক কাউকে ধর্ষণ করে থাকেন তাহলে অবশ্যই তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। আর যদি দুজনের সম্মিলিতভাবে হয়ে থাকে তাহলে তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে না। কিন্তু যদি বিষয়টি ধর্ষণ পর্যন্ত হয় তাহলে অবশ্যই সেই মানুষটার কাছে আপনাকে ক্ষমা চেয়ে নিতে হবে। এবার চলুন তওবার নিয়ম সম্পর্কে জেনে নেই। প্রথমত, আপনি কোন জায়গায় বসে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ইখলাসের সহিত যদি আল্লাহর কাছে তওবা করেন যে হে আল্লাহ, আমি আমার জীবনের সকল